হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আমি এবং আমার পরিবারের সমস্ত সদস্যরা ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। এখন বাজে ঘড়িতে সকাল 5টা, আর আজকের এখন থেকেই আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার আজকের এই ব্লগটা শুরু করছি। আসলে যতই গরম পড়ুক না কেন, সকালবেলা যেন একটু চা না খেলে এনার্জিটাই পাওয়া যায় না। সেই জন্য সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু চা খেয়ে নিয়েছি। তারপরে গাছগুলোতে একটু জল দিয়ে দেব, কারণ রোদের তেজে গাছগুলো কয়েকদিন হলো দেখছি আবার সেই আগের মতো শুকিয়ে যাচ্ছে। ওই জন্য সকাল বিকাল দুবেলা করে জল না দিলে গাছগুলোর অবস্থা সে আগের মতো হবে। সেই জন্য ভাবছি এখন থেকে আর একেবারেই অবহেলা নয়, সকাল বিকাল দুবেলা করে জল দিয়ে রাখবো, দিলে গাছগুলো ভালো হবে। না হলে গতবারে বৃষ্টির আগে যে গরমটা পড়েছিল তখন গাছগুলোতে ঠিকমতো যত্ন না করার জন্য একেবারে শুকিয়ে মরার মতো অবস্থা হয়ে গেছিল। গাছগুলোতে জল দিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। বাসনগুলোকে ঠিকমতো গুছিয়ে রেখে দেব। গতকাল রাত্রে যে বাসনটা ধুয়ে রেখেছিলাম ওই বাসনটাই গুছিয়ে বাসন রাখার র্যাকে রেখে দেব। তারপরে আর বাদবাকি কাজকর্মগুলো করব। আজকে ভাবছি একটু সকাল সকাল রান্নাঘরের কিছু জিনিসপত্র মোছার আছে, ওগুলোকে একটু মুছে নেব। কারণ হাতে যেহেতু সময় আছে, এই সময়টাকে একটু কাজে লাগিয়ে নিই, নাহলে পরে কিন্তু একেবারেই টাইম পাবো না। এই যে মাইক্রো ওভেন আর মাইক্রো ওভেনের নিচে যে ক্যাবিনেটটা, এইটা দেখছি কয়েকদিন হলো খুবই জিনিসপত্রতে এখানে পুরো ভর্তি হয়ে গেছিলো। আগে জিনিসপত্রগুলোকে সরিয়ে একটা জায়গায় রেখে দিয়েছি, তারপর এবার মাইক্রো ওভেনটা একটু সরিয়ে এদিক সেদিক করে ওর নিচটাই খুব ধুলো জমেছে, ওগুলোকে একটু ভালো করে মুছে নেব। আর ভাবছি এখানে কোনো কৌটো, যেমন বিস্কিটের কৌটো বা বাচ্চার পিডিয়াশিওর এখানেই থেকে যায় সব সময়, অন্য জায়গা থেকে নিলেও এখানেই থেকে যায়, তো সেগুলোকে ভাবছি আর এখানে রাখবো না, কারণ এইখানে জঞ্জাল হয়ে থাকলে দেখতে খুবই বাজে লাগছে। ওই জন্য অন্য একটা জায়গায় ওগুলোকে শিফট করে দিয়েছি। এই জায়গাটা ভাবছি একটু ফাঁকা রাখবো। এখানে ভাবছি জলের বোতলগুলো এনে রাখবো, না হলে আমার ছেলে যদি, আমাদের সাধারণত ডাইনিং টেবিলের উপরেই জলের বোতলগুলো রাখা থাকে, কারণ অ্যাকোয়াগার্ডটা যেহেতু ওখানে কাছে, ওই জন্য জলটা ওখানে ভর্তি করে ওইখানে রাখা থাকতো। তো ছেলে এখন সব জলগুলো নিয়ে নিয়ে এবার বোতলে জলগুলো নিয়ে গোটা ফেলতে থাকে। সেই জন্য ভাবছি ওর থেকে বাঁচার জন্য এই মাইক্রোওভেনের ধারেই জলের বোতলগুলো রাখবো। সকালবেলা করেই কাজগুলো একটু শেষ করে নিচ্ছি, কারণ দুপুরে ভাত খাওয়ার পর আর তেমন টাইম হয় না। আর এতটাই এখন গরম পড়েছে, তো সেই দুপুরের বিকেল 5:30 6টা না হলে যেন গরমের তেজ কমতে থাকে না। তো সেই জন্য এখনই কাজটা করে নিচ্ছি। তবুও এখন এতটা গরম, গোটা ঘেমে গেছি, কারণ এই যে রান্নাঘরটাতে এখানে এখন রান্না হয় না, তবুও এটাই রান্নাঘর আগে ছিল, তো এই জায়গাটায় ফ্যান নেই, ওই জন্য এতটাই গরম লাগছে, তো পুরো গোটা ঘেমে গেছি। ভাবছি এই কাজগুলো শেষ করে ঝাড় দিয়ে ঘরটা মুছে একবারে স্নান করে নেব, কারণ প্রচণ্ড গরমে অতিরিক্ত ঘেমে থাকলে তো আর ওই ভেজা গায়ে থাকতে ইচ্ছে করে না, মনে হয় চট করে স্নানটা সেরে নিই। ফ্রিজের ভেতরটা যত না নোংরা হয়, ফ্রিজের বাইরেরটা একটু বেশি নোংরা হয় সাধারণত, কারণ জলের দাগ কিংবা যখন ফ্রিজটা খোলা হয় সব সময় ওই হাতের যে দাগগুলো ওখানে লেগে যায়, তখন দেখতে ভীষণই বাজে লাগে। আর ফ্রিজের ভেতরটা সব সময় যখনই দেখি কোনো একটা ক্যাবিনেট বা তাক নোংরা হয়েছে তখনই ওগুলোকে পরিষ্কার করে দিই, সাথে সাথেই দিলে দেখেছি। আর এটার পিছনে আমার অনেকটা সময় ব্যয় করতে হয় না, কারণ অনেক দিন বাদে যদি পরিষ্কার করি তাহলে সব কিছু ঝেড়ে মুছে ধুয়ে পরিষ্কার করতে আমার তো প্রায় 1-1.5 ঘন্টা লেগেই যাবে।
তখন একটা কাজেই যদি আমি 1-1.5 ঘন্টা লাগিয়ে দিই তাহলে ঘরের বাদবাকি কাজকর্মগুলো ঠিকঠাক টাইমে শেষ করতে পারবো না। আর এদিকে জানলাটাও দেখছি অনেক দিন ধরে পরিষ্কার করব বলে আর করা হয়নি, প্রচুর ঝুল আর ধুলোয় পুরো ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য জানলাটাকেও পরিষ্কার করে নিচ্ছি। যখনই পরিষ্কার করার ইচ্ছে হয় তখন মনে হয় সব কিছু একেবারে ভালো করে পরিষ্কার করে নিই, আর যখন করি না তো করি না, ঠিক আছে, কিন্তু একবার ধরলে মনে হয় যেন সব কিছু একেবারে পরিষ্কার করে তারপরেই ছাড়ি। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ জানাবো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের প্রত্যেককে আমি জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন, যাতে আমি আমার লক্ষ্যে কিংবা সফলতায় খুব সহজেই পৌঁছতে পারি। কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি একটাও পা এগোতে পারবো না। তো ঝাড় দিয়ে মুছে এবার চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দেব। আর এখান শুকোতে দিয়েই ঠাকুরটা পুজো শেষ করে চলে যাব, কারণ ঠাকুর পুজো দেরি হয়ে গেলে জানেন তো আর কোনো কাজই করতে ইচ্ছে করে না নিচে, কারণ মনে হয় যেন ঠাকুর না খেয়ে বসে আছেন। সেই জন্য সবসময় স্নান করার পরে কোনো কাজে হাত না দিয়ে আগে ঠাকুর পুজো শেষ করে তারপরে যাই। ঠাকুর পুজো শেষ করে চলে এসেছি নিচে, ছেলেকে খাইয়ে দিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি। এবার দুপুরে রান্না বান্নার জন্য এখানে যে সবজি কুটতে বসে গেছি। ছেলে ওখানে খেলা করছে, কারণ ও তো বেশিক্ষণ খেলতে ইচ্ছে করে না, যেটুকু টাইমে খেলতে ইচ্ছে করে সেইটুকু টাইমে আমি রান্নাঘরের কাজকর্মগুলো শেষ করে নিই। এদিকে শাকটা কেটেছি আর এদিকে নিম বেগুন হবে আর ডাল। আর আজকে যেহেতু শুক্রবার করে তো ঘরে নিরামিষ রান্নাই হয়, সেই জন্য তেমন কোনো চাপই নেই। নিরামিষ রান্না করতে তেমন বেশি সময় লাগে না, শুধু যা একটু সবজিগুলো কাটতে একটু সময় লাগে, তা না হলে রান্নাটা চট করেই হয়ে যায়। শাকের তরকারিটা হয়ে গেছে, এবার এই যে নিম বেগুন বানিয়ে নেব। আসলে এত গরমে তো এই তেতো কিংবা টকের কোনো জিনিসই মুখের মধ্যে ভালো লাগে, বেশি তেল ঝাল মশলা কিন্তু এখন একেবারেই ভালো লাগে না। এখন তো আমের সিজন, টক ডাল কিংবা আমের চাটনি এইসবই বেশ ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু শুক্রবার সেই জন্য আজকে তো টক জাতীয় কোনো জিনিস খাওয়া হবে না, ওই জন্য ওটাকে বাদ দিয়েছি। সেই জন্য ভাবছি আজকে একটু তেতো করেছি। ওদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু একটু ডালটা করলেই হবে। মুগের ডাল করেছি আজকে সবজি দিয়ে, ছেলেও তাহলে একটু খেতে পারবে। ও তো আবার ঝাল জিনিস একেবারেই পছন্দ করে না, মানে খেতেই পারে না। ডালটা এবার হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়ে রান্নাঘরের যে সমস্ত জিনিসপত্রগুলো ইউজ হয়েছে, বেসিন পুরো জমা হয়ে গেছে, তো সেগুলোকে ভালো করে মেজে ধুয়ে নেব। তারপরে রান্নাঘরের গ্যাস পরিষ্কার করে রান্নাঘরটাকে পরিষ্কার করে একেবারে রান্নাঘর থেকে চলে যাব। কারণ আমি পরে দেখেছি যদি আমি ফেলে দিয়ে ওইভাবেই চলে যাই, এক একদিন ওরকম হয়, কারণ প্রত্যেক দিন তো আর সমান যায় না। এক একদিন এতটাই দেরি হয়ে যায় যে চটজলদি রান্না করে নিয়ে চলে গেলেই বাঁচি আর কি। তো সেদিন কোনো কিছু করতে না পারলে পরে কিন্তু ওই রান্নাঘরটা পরিষ্কার করতে খুবই আলসেমি লাগে, আর মনে হয় যেন কখন করব, মানে একটা ভারী কাজ মনে হয় চেপে আছে। তো এদিকে এই যে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। নিরামিষ রান্না তো বেশি তেল চিটচিটেও হয় না, আর রান্নাঘরটাও তেমন বেশি নোংরা হয় না, একটু হালকা করে মুছে নিলেই হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর এদিকে বিকেলবেলার দিকে একটু সিমুই পায়েস বানিয়েছি। সিমুই পায়েস ছেলে খেতে দেখছি একটু পছন্দ করছে, তো সেই জন্য সন্ধেবেলা ভাবছি ওকে একটু দেবো, আর রাত্রেও সবাই একটু খাবে। আজকের মতো
আমার ব্লগটা এই পর্যন্ত। আপনাদের সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ।